একটা হচ্ছে ভাই ভাই, আর একটা কথা বলে হচ্ছে আশ। ঠিক আছে, তো এই জিনিসটা যখন দেখি আমার বুকটা ছিঁড়ে যায়। মানুষের সাথে 2টা বছর সংসার করতেছি, তার প্রতি একটু কি ভালোবাসা কাজ করে নাই, কোনোদিন ভালোবাসি নাই, এটা কি হয়? ও বাসছে, আমিও বাসছি, ভুল বুঝাবুঝি হয়েছে, কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কারণে হয়তো আমরা আলাদা হয়ে গেছি। বাট স্টিল না মিস করি, অনেক কিছু মিস করি, অনেক অনেক ভালো ব্যবহার আছে, অনেক অনেক ভালো ব্যাপার আছে। আমরা বিশেষ করে ভালো আখি এবং আয়েশের জন্য আহাদের বুকটা ফেটে যায়। আখিকে সে এখনো ভালোবাসে, অনেক বেশি মিস করে। লাইভে এসে ইমোশন হয়ে এই কথাগুলোই বলেছে কিন্তু আহাদ। এছাড়া আহাদ বলেছে 2 বছর আখির সাথে সংসার করেছে, তাকে কি সে ভালোবাসেনি? অবশ্যই বেসেছে, কিন্তু কিছু ইগোর জন্য আজকে সবকিছুই শেষ হয়ে গেল। 2 পক্ষের ভুল বোঝাবুঝিতে আজকে এই অবস্থা। তো ভিউয়ার্স, ইমোশন হয়ে কিন্তু আহাদ আখিকে নিয়ে আজকে অনেক জানা অজানা সত্য কথা প্রকাশ করেছে। কি কি বলেছে চলুন আমরা জেনে নিই। না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু আজকে মিস করে যাবেন। সন্তান, তুমি আজকে মিস করো না? অবশ্যই করি। কেমন প্রশ্ন? কমেন্ট আসছে জন্য বলছি, আগে মাথা ঠান্ডা করে তারপর বললাম। অবশ্যই মিস করি, অনেক বেশি মাইক্রোফোন মিস বন্ধ করি। হ্যাঁ, অবশ্যই মিস করি, অনেক বেশি মিস করি। আর বিশেষ করে তোমরা রিসেন্ট হচ্ছে আলিশা কুটুর একটা ব্লগে আর হচ্ছে ইরফানের প্রোফাইলে একটা ভিডিও আপলোড দিয়েছিল, যেখানে আলিশা হচ্ছে গিয়ে আমার ছেলেকে দেখাইতেছিল এভাবে করে। এটা তোমরা একদিন দেখছো, বাট এটা প্রতিদিনের কাহিনী। আলিশা ওইখানে একা একা উঠে যায় নিয়ে ওইখানে একদম সুন্দর মতো 2টা কথা বলে, একটা হচ্ছে ভাই ভাই, আর একটা কথা বলে হচ্ছে আশ। ঠিক আছে, তো এই জিনিসটা যখন দেখি আমার বুকটা ছিঁড়ে যায়। মানে বলে বোঝাতে পারবো না, এই কষ্টটা বলে বোঝানো পসিবল না। আমি আমার দিক থেকে চেষ্টা করছি, আমার দিক থেকে চেষ্টা করছিলাম যেন হচ্ছে সবকিছু ঠিক হয়, বাট সেটা ঠিক হয় নাই, সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছে। আমি যদি কোনোদিন আসলে সিচুয়েশন হয় ঠিক হওয়ার, তাহলে আমি অবশ্যই সেটা গ্রহণ করে নেবো। আর আমার বড় চাচা কিছুদিন আগে ফোন দিছিল এই ব্যাপারে, যেন মানে যদি জিনিসটা মিউচুয়াল করা যায়, এই কয়েকদিন আগে, বেশি দিন না, গত কয়েকদিন আগে, 1 সপ্তাহ হয়নি এখন মনে হয়। বাট সেদিন থেকে নেগেটিভ আনসার আসছে, তো এই ব্যাপারে নিয়ে কারণে কোনো কথাবার্তা বাড়ানো হয়নি। তো এটা ভাই সন্তান, আর শত হলো আমার প্রথম সন্তান, মানে ছেলে সন্তান প্রথম। তো অন্যরকম একটা ভালোবাসা মা এত কাজ করবে, এটা স্বাভাবিক। আর পাইছি বা কতদিন, কাছে পাইলে আমি তল্প কিছুদিন, এটা মানে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হয়ে গেছে এটা। কারণ আকসা দূরে চলে গেছে, বাট আকসার আমি মোটামুটি 3-4 বছর পর্যন্ত কাছে পেয়েছি। আর আলিশা আসতে আলহামদুলিল্লাহ, বাট আয়াসকে মানে পাওয়ার আগেই তো চলে গেল। তো এই জায়গা থেকে মানে জায়গাটা কষ্টের জায়গা, এটা আসলে বলে বোঝানো পসিবল না। অবশ্যই মিস করি, এটা মিস না করার কিছু না, কিন্তু ইগোইস্টিক কিছু প্রবলেম, যেসব প্রবলেমের কারণে হচ্ছে অনেক কিছু সিচুয়েশন হয় না। আমি নিজের অনেকবার বুঝাইছি যে যা করছে অন্য কেউ করছে, অন্য কেউ আমার খারাপ 2টা কথা শুনেছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, এই কারণে আমি ওর সাথে কথা বলা যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি। নিজের অনেকবার বুঝে, কিন্তু বোঝানোর পরে যখন ওই কথাগুলো আবার রিপিট মনে পড়ে, তখন আর মানে নিজের কন্ট্রোল করে ফোনটা করতে পারি না। আমি কালকে ওরা বলছি যে একটা কল দাও, তুমি জাস্ট সামনে থাকো, আমি একটু পাশ থেকে দেখবো, কারণ আমার তো কোনো অধিকার নাই যে আমি কল দিব। আমি ঠান্ডা মাথায় কোনো কথা কেউ বললে, কখনো কল দেয় না। ঠান্ডা মাথায় কোনো কথা বললে এই জায়গাতে এখন জায়গা হয়ে যাবে যে হচ্ছে সিম্প্যাথির জন্য করতেছি, সিম্প্যাথি দেখাচ্ছি। আমি টপিক বাদ, কারণ এইসব টপিক তোমরা আমাদের ফোনটা দেখো, ঠিক আছে? এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তোমরা হচ্ছে ফোনটা দেখো, কারণ এখানে মাঝখানে টাকা পয়সার ব্যাপার চলে আসছে, কারণ সে এখন অনেক বড় লোক ভাবে এখানে টাকা পয়সার জন্য, ভাই সেও ভালো করে জানে আমাদের আর্নিং কেমন, সো এটা আমাদের বোঝানোর কিছু নাই। টাকা পয়সার জন্য আনার হইলে যাক, যখন খারাপ সময় ছিল তখনই বলতাম, আর এটা আমাদের পক্ষ থেকে সবসময় ছিল। এখন এটা নিয়ে যদি সে মজা নেয় যে এখনো আমাকে নিতে চায়, সেটা তার ব্যাপার, বাট এটা শুধুমাত্র আয়াসের জন্য, কারণ আমি আর তোমাদের ভাইয়া পার্সোনালি এটা মনে করি সবসময় ভালো মুভমেন্ট গুলো আমাদের তিনজনের। শুধুমাত্র আয়াসের জন্য ব্যাপারটা তা না। একটা ব্যাপার হচ্ছে, দেখো সম্পর্ক যখন হচ্ছে মানে ভাগ বাটোয়ারা হয়ে যায়, বা হচ্ছে একটা সম্পর্ক যখন খারাপের দিকে চলে যায়, আর তখনকার সিচুয়েশনে আমার কতটা উগ্রতা ছিল, কতটা প্রবলেমের মধ্যে আমি ছিলাম, এটা একমাত্র আমার ফ্যামিলিতে যে কয়জন মানুষ সার্ভাইভ করে গেছে, মানে আমাকে চোখের সামনে দেখছে, দেখার পরবর্তীতে এখনো তারা আমার সাথে আছে, একমাত্র তারাই জানে। যেমন আমি বলবো ইরফান, সামি, মুনতাহা, তারপরে তিশু, তারপরে হচ্ছে আমার আপা, দুলা ভাই, এই মানুষগুলো যারা যারা ছিল তখন থেকে এখন পর্যন্ত আছে, তারা ওই মুহূর্তে ওর সিচুয়েশন দেখে ওর আপন বোন আমাকে বলছে তুই ডিভোর্স দিয়ে দে, ওর সাথে থাকিস না। আমি নিজে মাঝে মধ্যে এখন যখন ওই স্মৃতিগুলো আমার মনে পড়ে একটু করে, পুরোপুরি মনে করতে পারি না, ওই সিচুয়েশনের স্মৃতিগুলো যখন মনে পড়ে, তখন আমি ওদেরকে আমি জিজ্ঞেস করি, টিশাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, তারপর হচ্ছে সামিরে জিজ্ঞেস করি, ইরফানকে জিজ্ঞেস করি, ওই সময়টাতে তোরা আমার সহ্য করছিস কেন, তোরা এখন আমার সাথে আসিস কিভাবে? আসলে এই ফ্যামিলিটা অনেক ভালোবাসা দেখে নিয়ে হয়তো আছে আমার সাথে, হয়তো বা আল্লাহ চাইছে দেখে নিয়ে হয়তো এইভাবে আছে। বাট আমার নিজেরও মাঝে মধ্যে নিজের প্রতি এত ঘৃণা লাগে যে এত পরিমাণ বাজে হয়ে গেছিলাম, এত পরিমাণ উগ্র হয়ে গেছিলাম, আমি এটা কল্পনার বাইরে। তো ওই সিচুয়েশন একটা ব্যাপার হচ্ছে কি, মানে আমি যেটা বলবো, শুধু আয়াস যে একটা ব্যাপার তা না, শুধু আয়াসের জন্য ব্যাপারটা তা না। দেখো 2টা বছর একসাথে সংসার করছি আমরা, যখন যেটা বললাম যে সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা একজন আরেকজনের খারাপই বলি, ভালো দিকটা বলা হয় না কখনো। ও যথেষ্ট ভালো ছিল, অনেক অনেক ক্ষেত্রে, অনেক অনেক ব্যাপারে অনেক ভালো ছিল, আমাদের তিনজনের সম্পর্কটা অনেক সুন্দর ছিল, যেগুলো আমি অনেক মিস করি, যে সত্য কথা, আমি এখন অনেক মিস করি, মানে অনেক অনেক সিচুয়েশন। বিশেষ করে ওই যে ওরা 203 যখন আসে না, ওদের সম্পর্কটা দেখি যে আমাদের সম্পর্কটা এরকমই ছিল। আমি জানি না কেন ও যে লাইভে এতগুলো মিথ্যা কথা বলছে আমাদের সম্পর্ক নিয়ে। যদি বলি, আমার দিক থেকে যদি বলতে হয়, আমি ওদের সম্পর্ক তো মানে আমার থেকে অনেক বেশি ভালো ছিল, ওর আর হচ্ছে তার। বাট আমার দিক থেকে যদি বলি, মানে আমি একটা মানুষের সাথে 2টা বছর সংসার করতেছি, তার প্রতি একটু কি ভালোবাসা কাজ করে নাই, কোনোদিন ভালোবাসি নাই, এটা কি হয়? ও বাসছে, আমিও বাসছি, ভুল বুঝাবুঝি হয়েছে, কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কারণে হয়তো আমরা আলাদা হয়ে গেছি। বাট স্টিল না মিস করি, অনেক কিছু মিস করি, অনেক অনেক ভালো ব্যবহার আছে, অনেক অনেক ভালো ব্যাপার আছে। আমরা বিশেষ করে ভালোগুলোই দুষ্টমিগুলো খুব মিস করি, যে প্রচন্ড পরিমাণ দুষ্টমি করতে হবে। এটা আমি তোমাদের ভাই অনেক বলি যে দেখো এখন এটা এই জিনিসটা হয়েছে থাকলে এটা করতো, এটা বলতো। যেমন আলিশার কালকে চুল বাঁচি না, সব চুল নিয়ে এখানে, এটা অনেক ইচ্ছা ছিল যে আলিশার চুল, ও লাইভে যতই বলুক যে আলিশাকে ভালোবাসে না বা কিছু, আমি জানি আলিশাকে ভালোবাসে না, বাসে আমি তো মা, আমি জানি ওই কথাগুলো বলছে, তখন ওর চোখে পানি। আমি তোর কোনো ভিডিও দেখি না, এটা একটা কাটসিন দেখছিলাম আমি, মেবি কি যেন একটা পেজে, তো তখন দেখছি চোখে পানি টল করতেছে যখন বলতেছে যে আলিশা আমার কে। আমি জানি ও আলিশাকে কতটা ভালোবাসে, আর আলিশার ছবি কেন টানাই নাই, কারণ তাহলে বাস হয়তো আমরা একটা ফটো দিব যে আমার মেয়ের ছবি দেখে এখন, যেটা আমাদের মধ্যে হয়, আমি ওকে ফটো দিই, আমাকে ফটো দেয়। হ্যাঁ, এরকম হয়ে গেছে, ইগো চলে আসছে আমাদের মাঝখানে। আমি একটা সিম্পল ব্যাপার বলবো যে এটা শুধু ওর দোষ বা আমাদের দোষ না, আমাদের 2 পক্ষের একটা দোষ, আমাদের সবারই সবাই। আমাদের 2টা পক্ষ হয়ে গেছে, তখন এই 2টা পক্ষের একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ইগোটা অনেক বেড়ে গেছে, যে ইগোটার কারণে আসলে আমরা অনেক কিছু। হ্যাঁ, তুমি যে কমেন্টটা করছো
বলছো যে তোমাকে দেখে আসছে 2 বছর তোমার সাথেই থাকছে, তারপর কেন তোমাকে বাদ দিতে বলছে? এটাই আমার সব থেকে বেশি কষ্ট লাগছে, যে ও যাওয়ার পরে সম্পূর্ণ দোষ দিছে আমার, যেখানে ওরা আমার সম্পর্ক কেমন ছিল এটা ও বুকে হাত দিয়ে বলতে পারবে। মানে যেহেতু আজকে মানে সবসময় খারাপই বলে গেছি, আজকে আর খারাপ নিয়ে কথা বলে লাভ নেই। খারাপ আসলে আমরাও ভুল করছি, আমাদের ভুল ছিল, ওর দিক থেকে ভুল ছিল, দুই পক্ষেরই ভুল ছিল, কখনো এক হাতে তালি বাজে না। আর এটা সত্য যে হচ্ছে গিয়া ভালো ও ছিল, আমরাও ছিলাম। লাস্ট যেদিন হচ্ছে এই যে গ্যাঞ্জামটা হইলো, ওর মার আগে করলো, ওই দিনই তো জানতো আমরা বাসায় যাবো, ওর সাথে কথা বলবো, ওকে আনার জন্যই কিন্তু আমরা গেছি। যে 203 বলো, রাজা মৌসুমী বলো, প্রত্যেকে জানে যদি আমরা কেন যাচ্ছি, ওকে আনার জন্যই আমরা যাচ্ছিলাম। সেখানে মনে করো ওর মা সম্পূর্ণ সিনক্রিয়েটটা করছে, আর ও যেটা করছে সম্পূর্ণ ভান করছে যে ও জানিয়ে না। আর তোমাদের ভাইয়া যে ভুলটা করছে যে আয়েশকে নিয়ে নিচে নেমে গেছে, এই আমি টোটালি শক যে কেন আয়েশকে নিয়ে আসলো। শুধু নিচে নিয়ে যাওয়া না, ওদিন যে রাগারাগি করছে আমার সাথে চিল্লাচিল্লি, আমি এটা সম্পূর্ণ ভুল করছি। এই ব্যাপারটা ওর সাথে পার্সোনালি কথা বলে আমি এই ব্যাপারটার জন্য সরি বুঝতে পারছি। কারণ এটা ও ভুল করছে। ওইখানে দেখো ও গেছে মিউচুয়াল করতে, তাই না? আমরা তো উপরে উঠি না, হাত উপরে উঠছে, ও গেছে মিউচুয়াল করতে। আমি তো বলে দিছি যে সে 5টা কথা বলবে। আমার মা একটু পাওয়ার ব্যাংক লাগবে এখানে, আমার মা থাকলে 5টা কথা বলতো, ঠিক আছে? যে কোনো মেয়ের মা থাকলে এখানে 5টা কথা শোনাবে, সেটা মেয়ের দোষ থাকুক না থাকুক, তুমি আনতে গেছো জামাই হিসাবে, মানে কথা শুনবে, ঠিক আছে? কিন্তু ও সেখানে ভুল করছে, ও ঠান্ডা থাকে না। আরিফ মামা কিন্তু ভিডিওতে দেখো বারবার মিউচুয়াল করতে চাইছে যে রাতুল থাম, ওরা তো সবাই রাতুল বলে, রাতুল থাম, চুপ কর। আচ্ছা সে মা, সে যতই রাগ করুক, যদি ওই সিচুয়েশনে পা ধরতো যে না আমার ভুল হয়েছে, আমো সে তো শাশুড়ি, তাই না? শাশুড়ি তো মায়ের সমতুল্য, যে আমার ভুল হয়েছে, আমি ওরে না নিয়ে যাবো না, আমার সন্তান আমার বউ ফেরত চাই, আমার ভুল হয়েছে, যা হয়েছে আমি ডিভোর্স দিছি আগের মাথায় সব। সে কি রাগ করে থাকতে পারতো না, সে উল্টা এখানে যেতে দেখে। মানে তোমাদের ভাইয়া একটা জিনিস জানো, ঠান্ডা মানুষটা রং টাইমে যেতে। আমি যদি উপরে যাইতাম, এটা বুঝে আমি আগে উপরে যাইতাম, তাহলে সিচুয়েশনটা এমন হতো না। যখন আয়না আজকে আমার কোলে দিচ্ছে, আমি তো সাথে আয়েশ করে নানু কোলে দিয়ে দিচ্ছি, বলছি যে দাঁড়ান, তাকে আমি আমুটা কেমন দাঁড়ান, আমি আপনার কোলে দিয়ে দিব, কেন আয়েশকে নিয়ে যাবো, এভাবে জোর করে কেন আয়েশকে নিয়ে যাবো? ওর মায়ের কাছে সব থেকে বেশি নিরাপদ, তো দুধের বাচ্চাকে কেন মায়ের থেকে আলাদা করবো? তো বলছি পরে আমি টোটালি কোন সিচুয়েশনে বুঝতেছি না সবকিছু। পরে আমি রাজার ফোনে ভিডিওটা দেখছি, যে ভিডিও করে রাখছে, তখন আমি বিশ্বাস করো এখনো ইরফানের যে কালকে রাতে তোমাদের ভাইয়ের সাথে রাগারাগি করছি, তোমাদের সিনক্রেট কেন করলা, আয়েশার কথা চিন্তা করা উচিত ছিল।